আজ শনিবার 11ই জ্যৈষ্ঠ 2024 সালের 25শে মে, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি সন্ধেবেলার সময় 108 বার জপ করুন, না পারলে 21 বার বা 7 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। 2024 সাল শনির বছর, আর অবশ্যই আপনাদের উচিত আজকের দিনে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকা। শনিবার করে সরিষার তেল বেগুন, লবণ, লোহা এগুলি কিনবেন না। আর শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। বন্ধুরা, 2024 সালের জুন মাসটি কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং আজ যেন আপনারা ব্রেনে রাখবেন না। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকারের আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। স্বাস্থ্যগতভাবে আজ কিন্তু আপনাদের উচিত দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করা। আজ আয় ইনকাম তো আপনাদের বাড়বে, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে। হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের আচার ব্যবহার আপনাদেরকে অসন্তুষ্ট করতে পারে। মেজাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, মাথা ঠান্ডা রাখুন, এটি আপনাদেরকে উপকৃত করবে। পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন।